হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সিদ্দিক উপাধি লাভ করলেন? নবীজি যখন মেরাজে তাশরিফ নিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দু জাহানের বাদশা মেরাজে তাশরিফ নিলেন। আবু জাহেল খবর পাইয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে বলতেছে, আবু বকর শুনছনি, তোমার নবী বলতেছে যে গত রাত্রে নাকি সে বাইতুল মুকদ্দাস ভ্রমণ করে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তিনি যখন শুনলেন, আবু জাহেলের মুখ থেকে শুনলেন যে নবীজি এটা ফরমাইছেন যে আমি গত রাত্রিতে ভ্রমণ করেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, রে আবু জাহেল, আমার নবীজি যদি বলে থাকেন তাহলে আমার নবীজি সত্য বলেছেন। সুবহানাল্লাহ, আমার নবীজি সত্য বলেছেন। আমার নবীজি কখনো মিথ্যা কথা বলেন না। মক্কার বড় বড় কাফির মুশরিক যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার কারণে, সত্যবাদিতার কারণে আলামিন উপাধি দিয়েছিল, তারা এটা বুঝতো, মানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না। দরবারের ইসালতে আবু বকর আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নাকি গত রাত্রিতে মেরাজে গেছেন, এটা বর্ণনা করেছেন। নবীজি বললেন, হ্যাঁ। রাসূল বললেন, আবু বকর, তুমি যে কথাটা শুনছো সেটা সত্য শুনছো। ইয়া রাসূলুল্লাহ, আমি কাল বিলম্ব করি নাই, আমি বলেছি যে আমার নবী যেটা বলেছেন সেটা সত্য বলেছেন। রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন যে, আবু বকর, তুমি জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সত্যবাদী সিদ্দিক উপাধি দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি লাভ করলেন।